বিলাস এটা ওখানে রেখে দিত ওই বক্সার সামনে। হ্যাঁ ওটা সামনে রেখে যে কোনো জায়গায় রাখতে। ও যশ প্রসাদা ভগবতে প্রসাদ যশা প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্বং ভক্ত্যালোমি গুরুত্ব মহাপ্রদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শিবাসং তমাদ্যং পণ্ডিত ব্রহ্ম গোপাল বিশম নমো নলিন নেত্রায় বিনোবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পালং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম জাতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়া তয়া তর্বয় ভুনে দুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমাল বর্ণম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে, নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। 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 জয় জয় শ্রী রাধে। জয় মহাপ্রভু নরহরি। কোন দিন কোন শিশু অক্রূরের বেশে লইয়া যায় রামকৃষ্ণে কংসেরও নির্দেশে। আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব দেখে শিশুগণ। কলিযুগ পাবন অবতার, নিখিল জন মাংস সন্তাপহারী, প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন মহর্ষি কৃষ্ণদেব পায়ন বেদব্যাস অবতার পরম পূজ্যপাদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডে ষষ্ঠ অধ্যায়ে শ্রীমন নিত্যানন্দ প্রভু অভিন্ন চৈতন্য তনুস্বরূপ শ্রীমন মহাপ্রভুর বাসনা পূরণই যার একমাত্র জীবনের আরাধনা, তিনি অবতীর্ণ হলেন এই গৌর মণ্ডলে রাঢ় দেশে। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের 12 বছর আগে। মূর্তিমন্ত তিনি হলেন কৃষ্ণ ভক্তি। তার এই মহান আবির্ভাব বিশ্বের বুকে ভক্তি জাগানো। কেন না, ভক্তির দ্বারাই শ্রী ভগবানকে সম্প্রাপ্ত হওয়া যায়। বিনা ভক্তিতে জ্ঞান কর্ম যোগ মেধা বুদ্ধি বল কঠোর তপস্যা ত্যাগ কিছুর দ্বারাই সেই পূর্ণ ব্রহ্ম সনাতন সচ্চিদানন্দ স্বরূপ পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব সেই গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায় না। তাকে প্রাপ্ত হওয়ার একটাই উপায় হচ্ছে ভক্তি। তাই ভগবত উপাসনার আগে ভক্তি প্রাপ্তির উপাসনাটাই কর্তব্য। যদি ভক্তিকে প্রাপ্ত হওয়া যায়, শ্রী ভগবানকে পেতে আর বেগ পেতে হয় না। কেন না, ভক্তির পরিপাক অবস্থায় হচ্ছে প্রেম। আর শ্রী ভগবান হচ্ছেন প্রেমলুব্ধ, প্রেম তৃষ্ণ, প্রেম ভুখা।
তা এত যে যুগে যুগে কালে কালে তিনি অবতীর্ণ হয়ে প্রেমের খেলা খেলছেন, লীলায় যে সমস্ত পরিকর বৃন্দ তাকে প্রেম উপচারে তৃপ্ত করবার জন্য চেষ্টা করছেন, তারপরেও কি তার প্রেম তৃষ্ণা অতৃপ্তই থেকে যায়? এখানে তত্ত্বজ্ঞগণ বললেন হ্যাঁ থাকে। কেন থাকে না? আসল হচ্ছে শ্রী ভগবান অর্থাৎ শ্রী গোবিন্দ, তার তত্ত্বটা কি না? তিনি অসীম, অনন্ত এবং বিভু। তা যিনি অসীম, যার কোনো সীমা নাই, যার কোনো অন্ত নাই, যিনি অনন্ত, তার যা কিছু বৃত্তি সবই অনন্ত। এই জন্য তিনি অনন্ত স্বরূপ বলে তার যে তৃষ্ণা, তৃষ্ণাটাও অনন্ত। এই তৃষ্ণা কোনোদিনই নিবৃত্তি লাভ করবে না, আর নিবৃত্তি লাভ করবে না বলেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব অনন্তকাল প্রেম সাধনা করে করে তাকে প্রলুব্ধ করে সেই প্রেম সেবা নিষ্ঠ পরিকরত্ব প্রাপ্ত হয়ে চিরকাল তার চরণ সান্নিধ্য প্রাপ্ত হবে। এই জন্য ভগবত উপাসনার অন্তরালে আসল তত্ত্বটি থাকে ভক্তির উপাসনা বা প্রেমের উপাসনা। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে নিজের আচরণের দ্বারা কৃষ্ণানুশীলন হাতে ধরে ধরে দেখানোর জন্য আবির্ভূত হয়েছেন, কিন্তু আচার্যবৃন্দ বলছেন কলিযুগে তিনি হচ্ছেন মুখ্য উপাস্য তত্ত্ব। তাকে আরাধনা করতে হবে আমাদের, তাকে প্রলুব্ধ করতে হবে, তাকে বশীভূত করতে হবে। তিনি কেবল যে ভক্তরূপ ধারণ করে জগতে ভজন ভক্তি সাধন প্রচার করবার জন্যই তিনি এসেছেন তা নয়। তিনি হচ্ছেন আরাধ্য তত্ত্ব। ভাগবত এটি ঘোষণা করেছেন, কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদই যজ্ঞই সংকীর্তনই প্রায়ের যজন্তে হি সুমেধস। এই কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ, তিনি হচ্ছেন কলিযুগে আরাধ্য তত্ত্ব। আর যেহেতু তার স্বরূপ শক্তি শক্তিমান একীভূত, শ্রী রাধা এবং গোবিন্দের সম্মিলিত বিগ্রহ, তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রাপ্ত হলেই স্বাভাবিকভাবেই শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল সেবাও প্রাপ্ত হওয়া যায়। তাহলে মহাপ্রভু আরাধ্য তত্ত্ব জানলাম, এইবার তাকে যে আরাধনা করব, তাহলে তো আমাদের ভক্তি চাই। ভক্তি না হলে তাকে বশ করা যাবে না। ভক্তি থাকলে তিনি সেখানেই ছুটে যাবেন। তাহলে সেই ভক্তি পাবো কি করে? তাই কলিযুগে অভিনব সংবাদ, যেটি দাপর যুগে হয়নি। কেন? ভক্তি তো তত্ত্বটি সাক্ষাৎ রাধা। শ্রীমতী রাধারানীর তিনটি অবস্থা, অব্যক্ত, ব্যক্ত এবং বৃত্তি রূপা। অব্যক্ত রূপে তিনি লাদিনী শক্তিশ্বর রূপে শ্রী গোবিন্দের হৃদয়ে অবস্থান করে এই আনন্দরস আস্বাদনের তৃষ্ণা জাগিয়েই চলেছেন। আবার তিনি মূর্ত স্বরূপ বা ব্যক্ত স্বরূপ সাক্ষাৎ
রাধারানী বিগ্রহ, এই রাধারানী বিগ্রহ স্বরূপে শ্রী গোবিন্দের অনন্ত বাসনা পূরণ করছেন তিনি নানা প্রকার লীলা বিলাসের মাধ্যমে। এছাড়া রাধারানীর আর একটি স্বরূপ রয়েছে, তার নাম হচ্ছে বৃত্তি। ওই বৃত্তি স্বরূপটি হচ্ছে সাক্ষাৎ ভক্তি। ভগবানকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য যে মনোবৃত্তি, সেটি হচ্ছে রাধা তত্ত্ব। কিন্তু দাপর যুগে শ্রীমতী রাধারানী অব্যক্ত রূপে গোবিন্দের হৃদয়ে অবস্থান করলেন, ব্যক্ত রূপে তিনি রাধা স্বরূপে অসংখ্য অজস্র ব্রহ্মার অগম্য লীলা বিস্তার করে গোবিন্দকে সুখ আনন্দ প্রদান করলেন। সেখানে রাধা তত্ত্বটি ভক্তি স্বরূপে বিশ্ব মানবকে সে ভগবত মাধুর্য আস্বাদনের জন্য ভক্তির যে প্রয়োজন, সেটি জাগানোর জন্য তিনি সচেষ্ট হন। তাই সেই প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব কলিযুগে তেলেন শ্রীমন নিত্যানন্দ রূপে। তোমাদের গৌর পেতে হবে জীব, গৌর হচ্ছে সর্বারাধ্য শিরোমণি। কিন্তু সে গৌরকে পেতে গেলে, বাঁধতে গেলে, তাকে সুখ দিতে গেলে ভক্তির প্রয়োজন। আর তাই আমি এলাম বিশ্বের প্রতিটি মানুষের অন্তঃকরণে ভক্তিকে উদ্বোধিত করার জন্য। আহা, কি গভীর গুরুত্বপূর্ণ এই শ্রীমন নিত্যানন্দের ভূমিকা। তাই তিনি আজকে বাল্যলীলায় শৈশব বন্ধুদের নিয়ে অভিনয়ের খেলা খেলতে খেলতেই তার যে জীবনের উদ্দেশ্য, অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য, সবার অন্তঃকরণে ভক্তির উদয় করানো, শুরু করেছেন। ধারাবাহিক আমরা শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাতে শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আজকে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব দেখে শিশুগণ। অর্থাৎ অভিনয় মঞ্চে আজকে যে অভিনয়টা শুরু হচ্ছে, সেটি কি না, নন্দ বাবা ঘোষণা করে দিয়েছেন সকাল হলেই আমরা সবাই মথুরায় যাব। আর স্বয়ং কংস রথ সহ অক্রুরকে পাঠিয়ে দিয়েছে। সেই সুসজ্জিত স্বর্ণ রথে কৃষ্ণ বলরাম আগে বেরিয়ে যাবে, আমরা তার পেছনে পেছনে সমস্ত ব্রজবাসীরাই যাব উপঢৌক নিয়ে আনন্দ উৎসব দর্শনের জন্য। সংবাদটি সন্ধ্যার পরে ছড়িয়ে পড়েছে সারা বৃন্দাবন। সকাল হলেই শ্রী গোবিন্দ বৃন্দাবন থেকে বেরিয়ে যাবেন। এই সংবাদটি যখন প্রাপ্ত হলো, তখন মঞ্চে দেখা গেল অদ্ভুত সাজে সুসজ্জিত কৃষ্ণ ভাবী বিরহে বিরহতুরা সমস্ত গোপী বেশী নিতাই চাঁদের সব শিশু বন্ধুরা। তারা তখন অভিনয়ের ক্ষেত্রে যেন সাজা গোপী নয়, একেবারে যথার্থই গোপী। অভিনয়ের মধ্য দিয়ে তাদের ভাবে প্রকাশ কেমন ভাবে হচ্ছে। কাচিতি তৎকৃত হৃত্তাপ শাসমলান মুখশ্রিয় শ্রংসদ্দুকুল বলয় কেশ গ্রন্থশ্চ কাশ্চন কাশ্চিৎ তৎকৃত হৃত্তাপ শাসমলান মুখশ্রিয়। তারা আনন্দেই
দিন কাটাচ্ছিলেন। সারাদিন তাদের চলে যুগল গীতি, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের মাধ্যমে। গৃহকর্মের ফাঁকে ফাঁকেই তারা একত্রিত হয়ে কৃষ্ণের গুণানুকীর্তনে দিনটাকে অতিবাহিত করেন। আর যে রাত্রি সমাগত হয় তখনই তারা উন্মাদিনী হয়ে ওঠেন। পরকীয়া প্রেম সবার অজ্ঞাতসারে করেন অভিসার। সেই বংশীবটে চলে সারা রাত্রিব্যাপী হৃদয় বিনিময়। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। এই মহারাস লীলার আস্বাদন চলে। আবার ভোর হয়ে যায়, সারাদিন তাদের কৃষ্ণ কথায় কাটে। এইভাবেই তাদের জীবন কখনো আনন্দ, কখনো নিরানন্দ, এই নিয়েই চলছিল। দিনে সাক্ষাৎ কৃষ্ণ সঙ্গ নেই, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে আছে। এই দিনটা সূর্যদেব অস্ত গেলেই আমরা গোবিন্দকে পাব, এই বোধটি তাদের অন্তঃকরণে আছে। তাই দিনের বেলা শ্রী গোবিন্দের সঙ্গ না পেলেও তারা কৃষ্ণ প্রসঙ্গ চর্চা করে করে সেই অভাবটা পূরণ করে। কিন্তু আজকে বিনা মেঘে বজ্রাঘাত সারা ব্রজমণ্ডলে ছড়িয়ে পড়ল, কৃষ্ণ সকাল হলে চলে যাবেন। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে কৃষ্ণগত প্রাণাগোপীদের অবস্থা কেমন হলো না, হৃদয়ের সন্তাপ এত বেড়ে গেল তাদের, হৃদয়ের তাপটা সেই উত্তপ্ত বাষ্প যখন নিঃশ্বাস হয়ে বেরোচ্ছে, তখন সেই অতি উষ্ণ নিঃশ্বাসের তাপে তাদের মুখটা কালো হয়ে গেল, বিশুষ্ক হয়ে গেল। কেমন ছিল তাদের বদন? সত্য প্রস্ফুটিত কমলের মতন, কিন্তু একেবারে পরিম্লান হয়ে গেল। শুধু তাই নয়, সংসাদ দুকুল বলয় কৃষ গ্রন্থস্য কাশ্চন, কোন কোন গোপী কৃষ্ণ চলে যাবে সকালে, সূর্যোদয় হলেই, এরপরে আর ভাবনা করার শক্তি তাদের থাকলো না। মানে কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার আগেই তার প্রাণটা যেন দেহ থেকে এখনই বেরিয়ে গেল, অচৈতন্য হয়ে পড়ল। এবং এমন ভাবে তাদের শরীর চিত্তবৃত্তি বিধ্বস্ত হয়ে গেল, পরিহিত বস্ত্রটা খুলে পড়তে লাগলো, শরীরটা এমন শীর্ণ হয়ে গেল, শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে, অলঙ্কার গুলো ঢিলা হয়ে খুলে পড়তে লাগলো, কেশপাশ স্খলিত হলো, হৃদয় উঠিল তাব বদনে শ্বাস, মলিন হইল মুখ কমল প্রকাশ। কোন গোপী রহে ধ্যান করি অবলম্ব, খুশিল দুকুল বাস আর কেশবন্ধ। তারপরে মঞ্চে দেখা যাচ্ছে আরো কিছু কতিপয় গোপী, তাদের অবস্থা কেমন? উন্নাশ্চ তদনুধ্যান নিবৃত্তা শেষ বৃত্তায়, নভ্য জানন্যবং লোকমাত্মলোকং গতাইব। কিছু গোপিকা বৃন্দ
বিমূঢ়া হয়ে পড়লেন। ঠিক তাদের দেখে মনে হচ্ছে যেন মাটির বা দারুর প্রতিমা, সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কিন্তু নিশ্চল। আবার কাউকে দেখা যাচ্ছে যেন চিত্রপটের ছবি। চিত্রপটের ছবিটি অপূর্ব সুন্দর হয়, সব অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সুসজ্জিত সুন্দর, কিন্তু কথা বলে না, চোখের পলক পড়ে না, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বোঝা যায় না। চিত্রের পুতুলে যেন কোন গোপী রহে, কোথা আছে কিবা করে কিছুই না জানোয়। নিতাই চান কৃপা শক্তি সঞ্চার করেছেন। অভিনয়টি হচ্ছে ঠিক বাস্তব। নিতাই চাঁদ দর্শক, আস্বাদক। গোপীদের ওই বিমূঢ় অবস্থা দেখে নিতাই চাঁদ স্থির থাকতে পারছেন না। স্মরন্তশ্চা পরাশৌরে অনুরাগ স্মৃতিরিতা হৃদি স্পৃশশ্চিত্রপদা গির সংমুহু স্ত্রিয়। এমন সময় মঞ্চে দেখা গেল কৃষ্ণকান্তা শিরোমণি শ্রীমতী রাধারানী। যে রাধারানী সেজেছে মঞ্চে প্রবেশ করলে সঙ্গে রয়েছে অন্তরঙ্গা সখীবৃন্দ, নয়নশ্রুতে স্নাতা, চোখের জলে সমস্ত শরীর বস্ত্রাদি পরিষিক্ত হয়ে যাচ্ছে। তারা বলা বলি করতে শুরু করলেন, কৃষ্ণ চলে যাবে, চলে যাবে কৃষ্ণ। চোখের সামনে ভেসে উঠছে পূর্ব রাগ অবস্থা। যখন মিলন হয়নি, যমুনায় জল আনতে গিয়ে যখন প্রথম দেখেছেন দর্শন হয়েছে, তখনই জীবন যৌবন যার পায়ে সমর্পিত হয়ে গিয়েছে। পাবো কি না পাবো, উচিত কি অনুচিত, এ বিচারের বাইরে। তারপরে ক্রমে ক্রমে সান্নিধ্য প্রাপ্তি, তার অদ্ভুত চাহনি, তার অদ্ভুত রহস্যময় হাসি, প্রাণ কেড়ে নেওয়া হাসি। একে একে তাদের নয়নের সম্মুখে ভেসে উঠছে। যতই ভাবছে সেই কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাবে, বলতে বলতে আর কোনো কথা বলতে পারলেন না। সংমুহু স্ত্রিয়, মুমুহু শব্দে মূর্ছাগত, সংমুহু সম একটি উপসর্গ সংযোগ করা হয়েছে ভাগবতে। অর্থাৎ শ্রীমতী রাধারানী সাধারণ রমণীর ন্যায় মূর্ছাগতা হলেন না, সম্যক রূপেই মূর্ছাগতা হয়ে পড়লেন। কেন না, যখনই বিরহের বাতাসটা বইতে শুরু করে, হারানোর সম্ভাবনাটা হঠাৎ করে নিশ্চিত হতে থাকে, তখনই অন্তরে প্রেমাস্পদকে গভীরতম ভাবে আস্বাদন হতে থাকে। এটা অনুভব বেদ্য, ভাষায় বলা যাবে না। গতিং সুললিতাং চেষ্টাং স্নিগ্ধ হাসাবলোকনম শোকাপহানি নর্মাণি প্রদ্দাম চরিতানি চ।
আবার ধীরে ধীরে যখন সখীরা কানের কাছে কৃষ্ণ নাম শোনাচ্ছে, রাধে, আরে না না, ঘোষণাটা তো মিথ্যাও হতে পারে, নাও তো যেতে পারে রাধে। তার আগে তুমি ধৈর্য হারিও না। কৃষ্ণ 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 নামের ধ্বনি শ্রবণ করে সম্বিত ফিরে পেলেন রাধারানী। উদাস হয়ে তাকাচ্ছেন, কাকে যেন খুঁজছেন। ললিতা বলছি, কাকে খুঁজছিস? ওই যে তোরাও তো সখী রে, তোরা তো মিলিয়ে দিতে পারছিস না। কিন্তু এক্ষুনি যে সখী আমাকে তার সঙ্গে মিলিয়ে দিয়েছিল, কোন সখী? এই আমরা যে কয়েকজন রয়েছি সেই কয়েকজনই তো, আর তো নতুন কেউ আসেনি। হ্যাঁ এসেছে, সেই সখীটার নাম হচ্ছে মূর্ছা সখী। ওই দেখ, মূর্ছা সখী এসে আমাকে মূর্ছিতা করে দিয়ে আমাকে গোবিন্দের কাছে পৌঁছে দিয়েছিল। আমি তো তার সঙ্গে ছিলাম, তোর আবার আমায় ডেকে ডেকে কেন ফিরিয়ে আনলি? আহা, সেখানে আমি কি মোহগ্রস্ত হয়ে আস্বাদন করছিলাম। গতিং সুললিতং চেষ্টা, গতি হাঁটে, মানুষ হাঁটে, কিন্তু শাম যখন হাঁটে তখন গমন নটন লীলা। হাঁটা নয়, যেন নাচছে। কৃষ্ণ প্রত্যেকটি পদবিক্ষেপই ঠিক নটন মুদ্রার দ্বারা অভিব্যক্ত হয়। সর্বক্ষণ সর্বত্রই ব্রজলীলাতে সেই যে গমন নটন লীলা, সুললিতাং চেষ্টা, আমাদেরকে প্রেমডোরে বাঁধবার জন্য কি অদ্ভুত জোড়াভুরু নর্তন, কি প্রেম বিচ্ছুরিত ওই টেরা নয়নের চাহনি, স্নিগ্ধ হাস অবলোকনম। মানুষ তো হাসে, সে হাসিতে মানুষ সুখ পায়, আনন্দ পায়, কিন্তু কেউ কেউ বিক্রি হয়ে যায় যে হাসে তার কাছে। ওই হাসি কেমন হাসি? মানিনে মান মথন মুচুকায়নি মুনি মানস মুরচান। যে হাসি মুনিগণকে মূর্ছিত করে, দুর্জয় মানিনীগণের মানকেও মন্থন করে দেয়। স্নিগ্ধ হাসাবলোকনম শোকাপহানি নর্মানি। আমাদের কৃষ্ণ পাওয়া তো সহজ ছিল না সখী, তোরা তো প্রত্যেকে ব্যবহারিক জীবনে অনুভব করছিস। বাঁশি বাজে, সেই বাঁশি শুনে যখন বেরিয়ে পড়ি, কত গালমন্দ খেতে হয়, কত নিন্দা, কত সমালোচনার ঝড় বইতে শুরু করে। এমনকি অনেক সময় যে পতিগণের প্রহারও পেতে হয় না, তাও তো নয়। এই সমস্ত কিছু সহ্য করে চিত্তটা ব্যথিত হয়ে যায়। তার কাছে যখন যাই, মনটা ওটাই ভারাক্রান্ত যে আমরা কি অপরাধ করলাম। আমরা তো কৃষ্ণকে ভালোবেসেছি, যার চরণ ভজন করে মনি ঋষিরা মহামণিতে পরিণত হয়েছে, সে কৃষ্ণকে ভালোবাসা কি অপরাধ? তাই মুখটা ভারাক্রান্ত হয়ে তার কাছে যখন দাঁড়াই, শোক অপহানি রণমানি প্রদামচরিতানি,
আমাদের মনের ব্যথাটা বুঝতে পেরে কি অদ্ভুত সান্ত্বনা বাক্য দিয়ে সব মনের অন্তরের গ্লানি দূর করে দেয়। সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে সখী। চিন্তন্ত মুকুন্দস্য ভিতা বিরহ কাতরা সমেতা সংঘর্ষ প্রশ্রশ্র মুখচ্যুতাশয়া। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ওই দেখো ক্রমে ক্রমে সুবিস্তৃত বিশাল অভিনয়ের মঞ্চটা একজন নয়, দুজন নয়, শত গোপী একত্রিত হলেন মণ্ডলী বন্ধে মঞ্চের মধ্যে। কান্তে কান্তে একে অপরের গলা জড়িয়ে ধরতে ধরতে ধরে তারা কৃষ্ণকে কিভাবে রাখা যাবে কি যাবে না এই সমস্ত নানা রকম আলোচনা করতে শুরু করলেন। সংঘর্ষ প্রচুর অশ্রুমুখাশ্রয়। এইভাবে বিলাপ উক্তির মাধ্যমে উদার চরিত্র কারো হইল স্মরণে। লাজ ভয় পরিহরি ব্রজপুর নারী এক এক স্থানে কত শতেক আভিরি। সহিতে না পারি কৃষ্ণের বিরহ বিচ্ছেদ উচ্চস্বরে কাঁদে গোপী মনে পাইয়া খেদ। সমস্ত লজ্জা সম্ভ্রম লোকাপেক্ষা সব দূর হয়ে গেল। তারা সম্মিলিত ভাবে রাত্রি গভীর হচ্ছে আর তারা উচ্চস্বরে হা কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। শ্রীমতী রাধারানী কখনো কেমন আচ্ছন্ন দশা প্রাপ্ত, হঠাৎ আবার কাউকে জিজ্ঞাসা করছে, কে এসছিল সখী, তোরা বলতে পারিস? অক্রুর ক প্রিয় সখী, কে অক্রুর? রথি রাজদূত, সে মথুরার রাজার দূত, সে এসেছে। কস্মাৎ বৃন্দারণ্য নৃপতি নগরাত ব্রীহি মামাজকম। এই রাজধানী থেকে এই বন জঙ্গল মাঠ পল্লীগ্রাম, এখানে একজন রাজদূতের আসার কারণ কি সখী, তোমরা বলতে পারো? কেন এসেছে? সখীরা বলছে, জানো না? রামং কৃষ্ণং বিচিতুমথ কিং প্রাণনাথ প্রভাতে। কৃষ্ণ এবং বলরামকে রাজধানীতে নিয়ে যাবে, সেই জন্যই এসেছে। হ্যাঁ, সেই জন্য এসেছে বলতে বলতে আবার হতচেতন হয়ে পড়লেন। এইবার কাঁদতে কাঁদতে প্রলাপ বকতে শুরু করলেন রাধারানী। অহো বিধাত স্তবন কচিতি দয়া সংযোজ্য মৈত্রা প্রণয়ন দেহিন তংশ্চা কৃতার্থন বিজুগ্নস পার্থকং বিক্রীড়িতং তে অর্ভক চেষ্টিতং যথা। কারো দোষ নয়, এটা আমাদের জীবনের বিধিলিপি। কিন্তু অহো বিধাত স্তবন কচিত দয়া, বিধাতা হে বিধি, তুমি জগৎটা সৃষ্টি করেছো কেন?
মানুষের জন্য। আর মানুষকে তুমি সৃষ্টি করেছো কেন? প্রেম সাধনার জন্য। আর জগৎকে তুমি জানিয়ে দিয়েছ এই প্রেম সাধনার একমাত্র আসপদকে, না একমাত্র শ্রী নন্দনন্দন। সংযোজ্য মৈত্রা প্রণয়ন দেহীন। দেখো, এই তত্ত্বটি তুমি জানিয়ে জগৎকে প্রচার করে দিয়েছ সেই কৃষ্ণকে পাবার জন্য কত যুগ যুগ তপস্যা করছে যোগীরা। কিন্তু বিধি, আমাদের প্রতি তোমার কত দয়া বলো, তুমি আমাদের সঙ্গে তার মিলন ঘটিয়ে দিলে। আমরা ব্রাহ্মণও নয়, যোগীও নয়, কর্মী জ্ঞানী, এমনকি আমরা পড়াশোনাও জানি না, আলাভোলা গোয়ালিনী। কিন্তু তুমি আমাদের সঙ্গে সেই প্রেমাস্পদের মহামিলন ঘটিয়ে দিলে। তখন ভেবেছিলাম যে তুমি সত্যি অসীম দয়ালু এবং আমাদের চরম হিতাকাঙ্ক্ষী। কিন্তু বীজং নকশা পার্থক্য এমন করে মিলন করে দেওয়ার পরে তুমি আবার আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিচ্ছ। তোমার এই প্রচেষ্টাটি কেমন এখন? বিক্রীড়িতং তে অর্ভক চেষ্টিতং যথা। কাঁদিতে কাঁদিতে কোন গোপী কহে বাণী, আরে রে বিধাতা তোমা ভালো হেন জানি। সখ্য ভাবে প্রীতি বাড়াইয়া দিলা সঙ্গ, এমন নির্দয় তুমি পাছে করো ভঙ্গ। না পুরায়া প্রীতি কেমনে তাহা হলো, ছাওয়ালির খেলা যেন ব্যর্থ যত করো। তুমি মিলন ঘটিয়ে দিয়েছ, কিন্তু আমাদের তো পূর্ণতা আসেনি। সেই প্রেম সাধনার যদি পূর্ণতা অবস্থা আমরা প্রাপ্ত হতাম, তাহলে যেন আমরা তৃপ্ত হয়ে গিয়েছি। এই তো কদিন হলো তার সঙ্গে আমাদের মিলন ঘটিয়েছ তুমি, আর কদিনই বা তাকে আমরা পেয়েছি। এক্ষুনি তুমি কেড়ে নিচ্ছ। তোমার এই প্রচেষ্টা কেমন? শিশুরা যেমন মাটি দিয়ে পুতুল তৈরি করার খেলা খেলে, পুতুল তৈরি করছে, আবার সাজাচ্ছে, পুতুলে পুতুলে বিয়ে দিচ্ছে, আবার পুতুলগুলোকে ভেঙে ফেলছে। খেলার পুতুলের মর্ম ব্যথা যেমন শিশুরা বোঝে না, ঠিক তোমারও সে অবস্থা। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই দেখো আজকে নিতাই চাঁদ কাঁদছেন। এই অভিনয়টি আস্বাদন করতে করতে শুধু কি নিতাই চাঁদ কাঁদছেন? নিতাই চাঁদ যার জন্য অবতীর্ণ হয়েছেন, সে মহাপ্রভু গম্ভীরা লীলায় এই বিরহ 12টি বছর বুকে দেয়ালে মুখ ঘষে ঘষে কৃষ্ণ বিরহের দুর্বিষহ জ্বালা সইতে পারছেন না, তাই উদাহরণ দিচ্ছেন বিধিকে। ভাবাবেশে মহাপ্রভু, নাহি জানিস প্রেম ধর্ম, ব্যর্থ করিস পরিশ্রম। বিধিরে তোর চেষ্টা বালক সমান, যদি তোর লাগি পাইয়ে তবে তোরে শিক্ষা দিয়ে, এমন যেন না করিস বিধান।
সমস্ত দর্শক বৃন্দ তারা কেউ স্থির থাকতে পারছে না, একাকার হয়ে গিয়েছে বিরহ সমুদ্রে ডুবে। কি অদ্ভুত অভিনয়! যস্তং প্রদর্শাসিত কুন্তলাবৃতম মুকুন্দ বক্তং সুকপলম উন্নসম শোকাপনদ স্মিতলেশ সুন্দরম করষি পরক্ষম সাধুতে কৃত্যম। আক্ষেপ করে করে কান্তে কান্তে গোপীরা বলছে, যস্তং প্রদর্শাসিত কুন্তলাবৃতম, তুমি যদি কেড়ে নিবে বিধি, কি প্রয়োজন ছিল আমাদেরকে প্রলুব্ধ করার? আমরা তো আগেই কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করিনি, কিন্তু বাধ্য হলাম পরে। কেন না, ওই কৃষ্ণকে তুমি যখন আমাদের জীবনে প্রথম দর্শন ঘটালে, কেমন দর্শন করেছিলাম? সেই কুন্তলাবৃত সদ্য সমদ্বিকীর্ষজনী কমল দল বিনিন্দিত তার সুন্দর মুখমণ্ডল মনে ছিল, বিধি তোমার জগৎকে সুন্দর করার যত উপাদান, যত দক্ষতা, যত প্রচেষ্টা, তুমি এই সুন্দর মানুষটিকে তৈরি করার জন্যই তা তুমি নিয়োগ করেছ। এত সৌন্দর্য, এত মাধুর্য আর ব্রহ্মাণ্ডে কোথাও থাকতে পারে, হতে পারে? ওই মুখখানা দর্শন না করলে এটা বোঝা যায় না। সুকপলম মুন্নসম, কি তার সুউচ্চ অদ্ভুত নাসিকা, প্রত্যেকটি অঙ্গ, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমরা খেয়ে হারিয়ে ফেলি যে কৃষ্ণের কর্ণটা মাধুর্য আস্বাদন করব, না নয়নের, না ভ্রুযুগলের, না ওই শুধু নাসিকাটা। এত মাধুর্য, আবার এই সৌন্দর্যের মধ্যে আবার মোহনীয় টোপ দিয়েছ, চার দিয়েছ। সেটি কি? স্মিতলেশ সুন্দরম। আমাদের চিত্ত মন যেন পাখি, আর সেই পাখিকে ধরবার জন্য তুমি ফাঁদ পেতে পেতে রেখেছিলে বৃন্দাবনে। দিয়াহস্য সুধাচার, অঙ্গচ্ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। আখি পাখি তাতে পড়ে ওই রূপে বিধাতা যেন বলছেন, দেখলে কেন? বলে না দেখে উপায় নেই। কেন? তুমি তো জানো বিধি যে প্রতিটি মানুষের মধ্যে তৃষ্ণা আছে। সেই তৃষ্ণা হচ্ছে সৌন্দর্য মাধুর্য আস্বাদনের তৃষ্ণা, পাওয়ার তৃষ্ণা। তাই কোনো মানুষ কোনো কিছু পেতে গেলে কুৎসিত বস্তু কখনো আদর করে নেয় না, বেছে বেছে সুন্দর সুন্দরই নেয়। কেন না, সৌন্দর্যের তৃষ্ণা প্রত্যেকটি জীবের অন্তঃকরণে অনাদিকাল থেকে রয়েছে। তা আমাদেরও ছিল সেই প্রেম তৃষ্ণা, আর ওই প্রেম তৃষ্ণাতে আমরা কাতর হয়েছিলাম মাধুর্য সাধনের জন্য। আর তুমি ফাঁদ পাতলে, সে মুখমণ্ডল রূপ ফাঁদ।
আর তাতে লোভনীয় বস্তু কি দিলে? চার। ফাঁদে খাদ্য বস্তু না দিলে তো পাখিরা ফাঁদে পড়বে না। সে খাদ্য বস্তুটা কি ছিল? ওই যে স্মিতম, মুচকি হাসি। ওই মুচকি হাসিটি এমন আস্বাদ্য যে আমরা আর স্থির থাকতে পারলাম না। আঁখি পাখি তাহাতে পড়িল। বিধাতা বলছেন যেন, ও গোপীগণ, তো তোমরা যখন বুঝতেই পারলে এটা ফাঁদ গো, পালিয়ে গেলে না কেন? পালিয়ে যাবার তো উপায় থাকলো না, কেননা তুমি অদ্ভুত বিচার করে কি অদ্ভুত ব্যবস্থা নিয়েছো না, ফাঁদের মধ্যে আঠা মাখিয়ে রেখে দিয়েছ। এমন আঠা, সে আঠা না ধুলে যাবে না কিছুতেই যাবে। আঠা, হ্যাঁ, কিসের আঠা? অঙ্গচ্ছটা আঠা। তার যে অদ্ভুত অঙ্গকান্তির ছটা, সেটা হচ্ছে আঠা, ভয়ঙ্কর আঠা। কেমন আঠা? কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, একবার যার নয়নে লাগে সদায় হৃদয়ে জাগে, কৃষ্ণ তনু যেন আম্র আঠা, নারীর মনে পৈশি যায়, টানিলে না বাহিরায়, তনু নয় যেন শিয়াকুলের কাঁটা। এই যে অঙ্গচ্ছটা আঠাটি কেমন? আম্র আঠা। কাঁঠালের আঠা তবু তেলে ছোটে, কিন্তু আমের আঠা কিছুতেই ছোটে না। সে অঙ্গ ছটারূপ আঠা মাখানো ফাঁদ, হাস্যরূপ টোপ, মুখমণ্ডলটাই ফাঁদ। ওইখানে তো আটকা পড়ে গেলাম আমরা। তা এত কিছু করে তুমি আমাদেরকে ফাঁদে ফেললে, তা ফেলে ভাবলাম আমরা ভালোই হলো। যদি জেলের মধ্যে ঢুকে সেখানে সুন্দর থাকার ব্যবস্থা, হ্যাঁ, ভালো ভোজনের ব্যবস্থা পাওয়া যায়, তখন জেলখানাটা ভালোই লাগে। তা আমরা ভেবেছিলাম ফাঁদে তো পড়লাম, তো ভালোই তো আস্বাদন হচ্ছে, ভাবলাম যাক ভালোই। কিন্তু এখন দেখছি তুমি আবার আমাদেরকে ফাঁদ থেকে ছিটকে বের করে ফাঁদটাকে নিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ, আমাদের চোখের আড়াল করে তুমি নিয়ে চলে যাচ্ছ। অসাধুতে কৃতম, ছি 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 ছি। তোমার এই আচরণটি ভয়ঙ্কর, নিন্দনীয় এবং নিকৃষ্ট, একেবারে প্রশংসনীয় নয়। ওরে বিধি তো বড় নিঠুর, অনদুর্লভ জন প্রেমে করাইয়া মিলন, অকৃতার্থান কেন করিস দূর। ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন, নেত্র মন লোভাইলি আমার। কৃষ্ণ বিরহে কখনো বুক চাপড়াচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর গম্ভীরার মধ্যে ছটফট করছেন, দর্শন পাচ্ছেন না গোবিন্দকে, এইসব ভাষা বলে আর্তনাদ করছেন। বিধাতার উপরে দোষ দিচ্ছেন। ক্ষণেক করিতে পান, কাড়ি নিলি অন্য স্থান। ক্ষণেকে করিতে পান, কাড়ি নিলি অন্য স্থান। পাপ কইলি দত্ত অপহার। আহা, গোপী ভাবে মহাপ্রভু বিধাতাকে কোলাহল দিচ্ছেন যে তোর নিকৃষ্ট কর্মটা কি না, তুই ভয়ঙ্কর পাপ করে ফেললি,
সে পাপের নাম কি? দত্ত অপহরণ রূপ পাপ। কেউ যদি কিছু দান করে আর বলতে নাই এই দাও, দান মানে একেবারে শর্ত ত্যাগ করে দিয়ে দেওয়া। এমনকি ওই যে দেখছেন না ওটা আমার, এ কথা বলতেও নেই, তাহলে দানের ফল পাওয়া যায় না। তা তুই তো আমাদেরকে দান করলি বিধি, অমূল্য রত্ন, এই দান করা মহা সম্পদ আর এখন আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছিস, তাহলে তো দত্ত অপহরণ পাপ হলো। বলতে বলতে মনে পড়ে গেল এই অক্রুরই হলো কাল। অক্রু যদি বৃন্দাবনে না আসতো, আজ আমাদের কৃষ্ণহারা হতে হতো না। ক্রুরস্তম অক্রুর সমাখ্যায় স্মান চক্ষুরহি দত্তং হর্ষে বতাগ্গবৎ যেনৈক দেশে অখিল স্বর্গ ষষ্ঠমম তদীয় মদ্রাক্ষ্ম বয়ং মধুদ্দিশ। বিধাতা যেন বলছেন, গোপীগণ কি দিয়েছে আমাদেরকে আর কি আমি কেড়ে নিচ্ছি, আমাকে কেন তোমরা অভিযুক্ত করছো? কেড়ে নিচ্ছিস কি জানিস? আমাদের দৃষ্টি শক্তি, চোখকে কেড়ে নিচ্ছিস। কানতে কানতে মঞ্চের উপর গোপীরা বিধাতার উদ্দেশ্যে অভিযোগ তুলছে। বিধাতা যেন বলছেন, বারে কৃষ্ণকে কেড়ে নিচ্ছি এই বলে আমাকে তোমরা অভিযোগ করছো, ঠিক ছিল না? না না না, প্রয়োজনের ক্ষেত্রে কৃষ্ণকে অন্যত্র যেতে হচ্ছে, কিন্তু কৃষ্ণকে না হয় কেড়ে নিচ্ছি, তোমাদের নয়নকে তো কেড়ে নিইনি। তা নয়নকে কেড়ে নিইনি, তাহলে কেন আমাকে দত্ত অপহরণ পাপের তোমরা কলঙ্কটা দিচ্ছ? দিচ্ছি কেন জানিস না? যেনৈক দেশ অখিল স্বর্গ ষষ্ঠবম তদীয়ম লাক্ষ্ম বয়ং মধুদ্দিশ। আমাদের নয়ন তখনই নয়ন হয়েছে যখন তুমি আমাদের সম্মুখে শ্রীকৃষ্ণ দর্শন ঘটিয়েছ। তার আগে আমাদের নয়ন বলে কিছু ছিল না। অর্থাৎ যে নয়ন দিয়ে কৃষ্ণ দর্শন করা যায় না, দর্শন পাওয়া যায় না, সেটা প্রকৃত নয়ন নয়। তাই আমরা প্রকৃত দৃষ্টিশক্তিহীন হয়েছিলাম। তুমি কৃষ্ণ দর্শন করিয়ে দিলে, যখন গোবিন্দ দর্শন করিয়ে দিলে তখনই আমরা প্রকৃত দৃষ্টিশক্তি পেলাম এবং মনে হলো বিধাতা তুমি আমাদের যে ইন্দ্রিয়গুলো দান করেছ তার মধ্যে শ্রেষ্ঠ দান আমাদের এই দৃষ্টিশক্তি নয়ন। কেন না আজকে আমাদের নয়নটা কৃষ্ণময় হয়ে আছে। নয়নে আর কৃষ্ণেতে ভেদ নাই। কেমন ভেদ নাই? আহা, রাধারানী বলছেন, সখী রে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। সখী রে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। দেখি দাঁড়াই আছি রে
ভুবন ভোলান রূপে দাঁড়ায় আছে রে, ভুবন ভোলান রূপে ত্রিভঙ্গ বঙ্কিমঠমে, ভুবন ভোলান রূপে দাঁড়ায় আছে রে। অন্তরে যখন চোখ বন্ধ করি দৃষ্টি, তখন দেখি কৃষ্ণ গোবিন্দ স্বরূপে আমার অন্তরে রয়েছে। গোবিন্দ, তার নাম কখন গোবিন্দ না, যখন তিনি সমস্ত ইন্দ্রিয়কে আত্মসাৎ করে নিয়ে নিজের সেবায় নিযুক্ত করে রাখেন। গো শব্দে ইন্দ্রিয়, বিদ বা বিন্দ শব্দে হচ্ছে পরিচালক। তাই দেখি ও হো, তুমি আমাদের সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হয়ে রয়েছ। এই হাত তোমার সেবা কর্মেই তুমি আকৃষ্ট করে নাও, আমাদের এই চরণ তোমার দিকে অভিসার করার জন্য আকৃষ্ট করে নাও। তাই সখী নয়ন মুদে থাকি গোবিন্দ দেখছি হৃদয়। তখন ভাবি ভালোই তো, কিন্তু সবসময় তো নয়ন মুদ্রিত করে থাকা যাবে না, কেন আমাদের যে সংসার আছে, সংসারে কর্ম সাধন করতে গেলে তাকাতে তো হবে। তা যেই তাকাবো অমনি তো ভেতরে গোবিন্দ হারিয়ে যাবে। কিন্তু না, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, ওরে নয়ন মেলিয়া মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে, ওরে নয়ন মেলিয়া দেখি শ্যামে। তাকে দেখি তার শ্যাম সুন্দর রূপ, গোবিন্দ নয় শ্যাম। একই কৃষ্ণ, নামগুলো আলাদা কেন না, তার গুণ বা স্বভাব বা বৈশিষ্ট্যের জন্য। যখন তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিদেব রূপে আকর্ষণ করে নিজের সেবায় নিযুক্ত তৎপর রাখেন, তখন তিনি গোবিন্দ। শ্যাম কখন? সায়তি গচ্ছতি মনোজস্মিন শ্যাম, যাকে দর্শন করা মাত্র মন চারিদিকে আসক্তির ফাঁদে পড়েছিল, কিন্তু যেই তার দিকে দৃষ্টি দিলাম, চিত্তবৃত্তি সমস্ত আসক্তির থেকে ছুটে এসে একেবারে একাগ্র হয়ে তাতে লেগে গেল। তো যাকে দর্শন করলে চিত্তের সমস্ত আসক্তি দূরে গিয়ে তাতে গিয়ে নিবিষ্ট হয়ে যায়, তিনি শ্যাম। তখন ভাবি বাহ, ভেতরে গোবিন্দ, বাইরে শ্যাম। চোখ বন্ধ করছি দেখছি গোবিন্দ, তাকাচ্ছি দেখি শ্যাম। তখন ভাবছি তাহলে কি এই ভেতর থেকে দৌড়ে বাইরে গিয়ে দাঁড়াচ্ছে? আবার যখন চোখ বন্ধ করছি ও ধারণাতে দ্রুত গতিতে কি আবার আমাদের ভেতরে প্রবেশ করছে? কিন্তু বারবার তাকাচ্ছি, চোখ বন্ধ করছি না, এত তাড়াতাড়ি ভেতরে গিয়ে দাঁড়াতে পারবে না, বেরোতে পারবে না। তাহলে ভেতরে গোবিন্দ, বাইরেও গোবিন্দ দেখছি কেন? রাধারানী বলছেন, সখী চিন্তা করতে করতে সিদ্ধান্ত পেয়ে গেলাম। আজকে যে কথা বিধিকে বলছে সেই সিদ্ধান্ত কে পেলাম? সখীরে গোবিন্দকে দর্শন করতে করতে আমার নয়ন বুঝি গোবিন্দ হলো। তাই জগৎময় গোবিন্দ দেখি, অন্তরে বাহিরে দেখি, আমার নয়ন বুঝি গোবিন্দ হলো। তাই বিধাতা
জগতের মানুষের দৃষ্টি চোখ, তাদের কাছে চোখ, কিন্তু আমাদের নয়ন তো চোখ নয়, চক্ষু নয়, নয়ন নয়, নেত্র নয়। আমাদের এই দর্শন শক্তি সমন্বিত অঙ্গটাই হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। তা তুমি সেই কৃষ্ণ চলে গেলে নয়নটাই অন্ধ হয়ে যাবে চিরকালের জন্য। এ নয়নে তার দৃষ্টি থাকবে না। তাহলে এত অমূল্য সম্পদ তুমি প্রদান করলে, এত সুন্দর অঙ্গ নয়ন, আর সেই নয়নটাকে তুমি এখন কেড়ে নিয়ে চলে যাচ্ছ, তাহলে কি তুমি দত্ত অপহরণ পাপ করলে না? বলো। কে বলে অক্রূর তোরে ক্রূর দুরাচার? অক্রূর কার নাম হওয়া উচিত? যার মনটা অত্যন্ত স্নিগ্ধ, নরম, পরদুঃখ কাতর এবং সমব্যথার ব্যথী, তিনি হচ্ছেন অক্রূর। যার স্বভাবের মধ্যে বিন্দু মাত্র ক্রূরতা নেই, নিষ্ঠুরতা নেই। নামটা তো ভালো, কিন্তু আচরণটা তো ভালো না। হরিলি নারীর চক্ষু, এ কোন ব্যবহার? মঞ্চটা তখন একটা কান্নার হাটে পরিণত হয়ে গেছে। গোপীরা কাঁদছেন অভিনয়ের ক্ষেত্রে। এই অক্রূর কেউ নয়, ওই দত্ত অপহরণ মহাপাপী বিধি তুমি অক্রূর সেজে এসেছ। যদি বলো আমি নাহি হরিয়ে লোচন, কৃষ্ণ হরে নীলে চক্ষে কোন প্রয়োজন? বিশ্ব নীলে মিলে তুমি বিচিত্র নিরমানে, সকল দেখিয়ে তা এক অঙ্গস্থানে। হেন কৃষ্ণ হরিলে নয়নে কি বা কাজ? ভালো তো বিধাতা, তুমি কইলে কোনো কাজ? রাত্রি ক্রমে ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে। তো রাত্রি যত গভীর হতে থাকে ততই প্রভাতটা এগিয়ে আসে। যতই রাত্রিটা ক্রমে ক্রমে সকালের দিকে যাচ্ছে, একটা দুটো বাজছে, এই তো শেষ রাত্রি আসবে, ততই যেন ওদের অন্তরে আরো বিরহ তীব্র থেকে তীব্রতম রূপ ধারণ করছে। অক্রূর করে তোমার দোষ, আমায় কেন করো রোষ? এহ যদি কহ দুরাচার, তুই অক্রূর মূর্তি ধরি, কৃষ্ণ নীলি চুরি করি, অন্যের নহে হয়েছে ব্যবহার। রাত্রি প্রভাত হয়ে যাবে না কিরে সখী? অক্রূর এসেছে, প্রলাপ ভুগছে রাধারানী। নামহে অক্রূর ক্রূর নাহি যা সম, সো আওল ব্রজ মাছ। ঘরে ঘরে ঘোষই শ্রবণ অমঙ্গল, কালী কালী হু সাজ। ওই অক্রূর এসেছে বলে সারা বৃন্দাবনে সাজো সাজো রব। কৃষ্ণকে পাঠাবো আগেই, আমরাও সেজে গুজে যাব। রাত্রি প্রভাত হলে এই বৃন্দাবনটা কৃষ্ণ শূন্য হবে না? আচ্ছা, রাত্রিটা যদি প্রভাত না হয় তাহলে নিশ্চয় যাবে না। কোন সখী বলছে তা তো যাবে না রাধে, কিন্তু রাত্রি তো প্রভাত হবেই। প্রভাত হবে না? যতই বেদনার কারণ হোক, এই রাত্রি প্রভাত হতেই চলেছে। দেখো না না, এখনো রাতটা আছে, আমরা একটু চেষ্টা করি না রাতটা যাতে থাকে। কি করে চেষ্টা করি উন্মাদিনী? যোগিনী চরণ শরণ করি সাধহ, বাঁধহ যামিনী নাথে, নখতর চাঁদ বেকতরু অম্বরে, জৈসে নহত পরভাতে। চল না,
কোন যোগিনীর কাছে আমরা তন্ত্র মন্ত্র শিখি, কিংবা তাকে প্রচুর উপঢৌকন দিয়ে তাকে সন্তুষ্ট করি, করে সে এমন তন্ত্রমন্ত্র প্রয়োগ করুক, চাঁদ অস্ত না গেলে তো রাত্রি প্রভাত হয় না। এই চাঁদটা যেন বৃন্দাবনের চাঁদ এই মধ্যরাত্রিতে যেমন মাঝখানে থাকে, তেমনি মাঝখানেই থেকে যাক। চাঁদ অস্ত যাবে না, রাত্রিরও আর প্রভাত হবে না। কোন সখী বলছে অবাস্তব স্বপ্ন। চাঁদ তো অস্ত যাবেই, চাঁদ কি চিরকাল স্থির হয়ে থাকে নাকি? ও তাহলে চলো আর এক কাজ করি। কালিন্দী দেবী সেবী তাহে ভা কহ, রাখো নিজ তাতে। তাহলে চল, এখনো রাতটা তো আছে, অন্তত তাদের দুপ্রহর এখনো আছে। চল আমরা সবাই মিলে কালিন্দীতে যাই। কালিন্দীর সঙ্গে রাত্রি প্রভাত হওয়া না হয় কি সম্পর্ক আছে? কালিন্দী কেন নাম? না কলিন্দ নন্দিনী, তাই যমুনার এক নাম হচ্ছে কালিন্দী। কলিন্দকে সূর্য ঠাকুরের নাম হচ্ছে কলিন্দ। সূর্যের কন্যা হচ্ছে যমুনা, তাই সূর্যদেবের কন্যা বলে, আদরের কথা বলে তার নাম কালিন্দী। তাহলে কালিন্দীর বাবা হচ্ছে সূর্যদেব। তা ভালোবাসা আদরের মেয়ে, তা মেয়ে যদি একটু আবদার করে, একটু অনুরোধ করে, বাবা অনেক সময় শোনে তো, শোনে না? হ্যাঁ সখী, তা তো শোনে রাধে। তাহলে এক কাজ কর, চল আমরা কাঁদতে কাঁদতে, কালিন্দীও তো আমাদের মতন শ্যামকে ভালোবাসে, ও তো আমাদের মতো কৃষ্ণহারা অনাথিনী হয়ে যাবে নাকি? তাহলে ওর কাছে আমরা খেতে খেতে একটু বলি যে ভাই কালিন্দী, তোমার বাবা তো সূর্যদেব, তুমি একটু সূর্যদেবের চরণে চোখের জল ফেলে প্রার্থনা জানাও যেন উদয় না হয়। তাই সূর্যদেব যদি উদয় না হয়, রাত্রি প্রভাত হবে না, আর কৃষ্ণ মথুরা থেকে, বৃন্দাবন থেকে যাবে না। তাই কালিন্দী দেবী সেবী তাহে ভা কহ, সো রাখো নিজ তাতে। কোন সখী বলছে অবাস্তব রাধে। ও তাহলে সূর্যদেবকেও সন্তুষ্ট করে রোখা যাবে না? না, সত্যি তাহলে যাবে। তাই যদি রাত্রি প্রভাত হতে হতে চলে যায় আমাদের প্রাণ শ্যাম, চল তবু কালিন্দীকে আমরা কেঁদে কেঁদে আর একটা অনুরোধ করব। কি না, কালিন্দীর এক নাম যমুনা। যমুনা কেন তার নাম? না সূর্য ঠাকুরের একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম হচ্ছে যম আর মেয়ের নাম হচ্ছে যমুনা। তাই যমুনার নিজের দাদা হচ্ছে যম আর বাবা সূর্য ঠাকুর। তা রাধারানী বলছেন কি সমনানি তুরিতে মিলাবো। তাহলে কালিন্দী যদি বলে যে না, আমি আমার পিতাকে সন্তুষ্ট করতে পারবই না, বা আমার কথা পিতা রাখবেই না, তাহলে পিতা না রাখুক, ওর দাদাকে একটু সম্মত করুক। কেন না, সূর্য ঠাকুর তো উঠবেই, উদয় হওয়ার আগে ওর দাদা এসে যদি উপস্থিত হয়, অর্থাৎ যম, তাহলে ওই বৃন্দাবনে কৃষ্ণকে রেখে, বৃন্দাবনে কৃষ্ণ আছেন এই ভাবনা ভাবতে ভাবতে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমরা চলে যাব, যম আমাদের নিয়ে যাবে। এমন সময়
মঞ্চে প্রবেশ করেছেন শ্রীকৃষ্ণ। গোপীদের দিকে তাকাচ্ছেন, সে চাহনির মধ্যে ফুটে উঠছে যেন গোপীদের প্রেমের চাইতে মথুরায় যাওয়ার যে আমন্ত্রণ সেটাই যেন তার কাছে বড়। যেন একেবারে সেজেগুজেই আছেন, তাড়াতাড়ি রাতটা প্রভাত হোক, কখনো সোনার রথে চেপে আমি যাব মথুরায়। ঠিক এই রকম চাহনি ভাবভঙ্গি। নন্দশনক সনভঙ্গ সৌহৃদ শ্রমিক সাথে ন কৃতাতুরাবত বিহায় গেহান স্বজনান সুতান পতি স্তদ্দশামুদ্ধপ গতা নবপ্রিয়। বামা নায়িকা শিরোমণি রাধারানী বলছেন, কি আশ্চর্য দেখ, চোখে এক ফোঁটা জল আছে, কি নিষ্ঠুর নির্লজ্জ, এখন মুখে হাসি রে, আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। ওর একটু কষ্ট হচ্ছে না যে আমাদেরকে ছেড়ে চলে যাবে? আর একটুখানি হৃদয়টা বিগলিত হচ্ছে না? কোন সখী বলছে, কাঁদিস না। হবে কেন রে, চলিয়া। ওর স্বভাবটা হচ্ছে ভোমরার মতো। কেমন না, ভ্রমর কখনো এক মধুতে তৃপ্ত হয় না, তাই শত শত কুসুমের দিকে ছুটে চলে। তা ওর আনন্দ হচ্ছে যে সেখানে কি হবে, তদ্দাস্যম উদ্যোপগতা নবপ্রিয়া। আমরা তো অনেকটা পুরানো হয়ে গেছি। নতুন নতুন যখন আমাদের প্রাপ্ত হয়েছিল সেই প্রথম মিলনের যে মাধুর্য, সেটা অনেকটা তো এখন পুরানো হয়ে গেছে। এখন ওর মনটা আনন্দ, নতুন নবনাগরী মথুরায় অপেক্ষা করছে। তাই নবপ্রিয় উপগতা। কিন্তু সেই মথুরার নাগরীরাও জানে না এর স্বভাব, যে একদিন আমাদের মতো ওদেরকেও কাঁদতে হবে। ও চিরকাল ওখানে থাকবে না, তাদের বুক জুড়ে কোনোদিনই সে থাকবে না। ভালো নন্দসুত তার ভালো তৈ রীতি, নব অনুরাগে গোপীর তেজিলে প্রীতি। মথুরার রমণীদের প্রেমের আহ্বান নিয়ে এসেছে অক্রূর নিশ্চয়। বাইরে কংসের ধনুর্যজ্ঞের আমন্ত্রণ, কিন্তু নিশ্চয় মথুরায় পূর্ব রাগবতী আমরা যেমন তার রূপ দর্শন করে, তার বাঁশি শুনে, তার মহিমার কথা শ্রবণ করে আমরা নিজেদের ধরে রাখতে পারিনি। এই সংবাদ তো গোপন নেই, মথুরাতে গিয়ে পৌঁছেছে। আর আমাদের মতোই তারাও পূর্ব রাগবতী হয়ে অস্থির, ধৈর্য হারা। তাই ওই গোপন সংবাদটাও অক্রূরের হাতে পাঠিয়েছে। বাইরের সংবাদ ধনুর্যজ্ঞ, আর ভেতরের সংবাদ পূর্ব রাগবতীদের সঙ্গে মিলন। এই সংবাদে মুখটা দেখ কেমন হাসি। প্রতিশুত বন্ধু তেজি যাহারও লাগিয়া, সে কেমনে যায় গোপ যুবতী তেজিয়া। কিন্তু একটু বিবেক নেই তার, যে আমরা শেষ হয়ে গিয়েছি। বিত্ত বৈভব তো কোন কথা, নারীর মহাসম্পদ, তার সতীত্ব গুণ, তার মর্যাদা, তার লজ্জা, সব ধূলিসাৎ হয়ে গেছে। সমাজে আমরা
কলঙ্কিনীর অপবাদে অপবাদ দুষ্টা, তবু আনন্দ তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। কি জানে না সে? আপনার কর্মদোষ তোরে কিবা করি রোষ, তোর মোর সম্বন্ধ বিধু, যে আমার প্রাণনাথ একত্র রহিত যার সাথ সেই কৃষ্ণ হইল নিষ্ঠুর। বিধাতাকে বলছে আমরা ভুল বুঝেছিলাম বিধাতা, এখন দেখছি যার জন্য এত কিছু সেইখানেই তো সবকিছু। সব তেজি ভোজি যারে, সে আপন হাতে মারে, নারী বধের কৃষ্ণের নাহি ভয়। কি অকৃতজ্ঞ বলো? মনে পড়ে না সখী? রাধারানী কোন সখী গলা জড়িয়ে ধরে থামতে পারছে না বুকের বেদনা। মনে পড়ে নয় কথাগুলো? হাতটা ধরে চোখের জলে ভাসতে ভাসতে বলেছিল, ন পারেহং নিরবদ্ধ সংযোজাং সাধু কৃত্য বিবুধায় সাপিব ইয়া মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট প্রতিযত সাধুরা। এ গোপীগণ, হে রাধে, যে প্রেম তোমরা আমাকে দিলে, এই চাওয়ার চাইতে পাওয়াটা অনেক বেশি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। তাই তোমাদের এই প্রেম শোধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি ব্রহ্মার পরিমাণে পরমায়ু কাল প্রাপ্ত হয়ে সমস্ত বিসর্জন দিয়ে তোমাদের সেবা করে যাই, তবুও তোমাদের এই প্রেমের ঋণ কিছুতেই শোধ হবে না। বলেছিলে কিনা নিজের মুখে? আজকে ভুলে গেল সেই কথাটা, যে প্রেমের ঋণ শোধ করতে না পারার জন্য চোখের জলে ভেসেছিল, আর দিব্যি এখন এই বৃন্দাবন ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। নারী বধে কৃষ্ণের নাহি ভয়, তাল লাগে আমি মরি উলুটি না চাহে হরি, ক্ষণমাত্র ভাঙিল প্রণয়। রাধারায়ণ বলছে জানিনি ভাই, তার প্রেমটা যেন কাঁচের পাত্র, ঝনঝন করে পড়লে ভেঙে গেল, তাই যেন ভেঙে গেল। তারপরে বলছে না না না, কৃষ্ণে কেনে করি রোষ, আপন দৈব রোষ, পাকিল মোর এই পাপ ফল, যে কৃষ্ণ মোর প্রেমাধীন তারই কইল উদাসীন, এই মোর অভাগ্য প্রবল। এক একটা করে ভাব আসছে। প্রথমে এলো বিধাতার প্রতি, তারপরে এলো ক্রূরের প্রতি, তারপরে গোবিন্দের প্রতি, এবার নিরপেক্ষ হয়ে গেল গোপী। না 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 না, বিধাতারও দোষ নয়, ও ক্রূরের নয়, স্বামেরও নয় রে, এটা আমাদেরই কর্মফল, আমাদের অদৃষ্ট। আমরা যেমন যেমন কর্ম করেছি তেমন তেমনই ফল পাচ্ছি। এইটাই যদি আমাদের ভাগ্যলিপি থাকে, তাহলে চোখের জল ফেলা ছাড়া আর কি আছে বলো? ক্রমে ক্রমে রাত্রি নিশান্তের দিকে যাচ্ছে, তাতে উদ্বেগ। সুখং প্রভাতা রজনীয় মাশিষ সত্তাপবহু পরজুষিতাং ধ্রুবম, যা সংপ্রিবষ্টস্য মুখং ব্রজস্পতে পশ্যন্ত পাঙ্গোৎকলিত স্মিতাবসম। একটা বাস্তব সত্যে এগিয়ে আসছে সখীরে, রাতটা প্রভাত হবেই, শামও চলে যাবে।
আমাদের জীবনে যত প্রভাত ছিল সব শেষ, আর আমাদের জীবনে প্রভাত আসবে না। আজকের এই প্রভাত আমাদের কাছে প্রভাত নয়। আজকের এই প্রভাতটা আসছে, এটা প্রভাত রূপে নয়, এটা আসছে ভয়ঙ্কর বেদনার সন্ধ্যা রূপে। কিন্তু আজকে সুপ্রভাত মথুরায়। সুখং প্রভাতা রজনীয় মাসিস। আজকে মথুরা নাগরীদের কাছে প্রভাতটা সুপ্রভাত। কেন? তারা প্রভাত সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোবিন্দের দর্শন প্রাপ্ত হবে রে। এই তো শেষ। প্রভাতে যদি গোবিন্দ দর্শন পাওয়া যায়, তার সব পাওয়া হয়ে যায়। ভালো হইল আরে বন্ধু আইলা সকালে, প্রভাতে দেখিনু মুখ দিনও যাবে ভালে। তা প্রভাতে গোবিন্দ বদন দর্শন করলে শুধু দিন ভালো যায় না, সারা জীবনটাই ভালো যায়। ওরা প্রাণ ভরে গোবিন্দ দর্শন করবে। আর ওদের পূর্বরাগের প্রলুব্ধ হয়ে শাম সেখানে অদ্ভুত মাধুর্য প্রকাশ করবে। যেমন আমাদের মন হরণ করবার জন্য, প্রলুব্ধ করবার জন্য কি রহস্যময় হাসি, কি বাঁকা চাহনি, কি ভ্রুধনু নর্তন, কি অদ্ভুত ত্রিজগৎ মানুষ আকর্ষী মোহনী সে মুরলীর গান। ঠিক ওই রকম ভাব প্রকাশ করে দাঁড়াবে মথুরায় গিয়ে। আর ওরাও প্রাণ ভরে প্রাণ গোবিন্দের এই মাধুর্য আস্বাদন করবে। ধন্য পরবধূ তাদের সফল জীবন, শুভরাত্রি পহাইল শুভ দিনক্ষণ। মধুপুরে পরবেশ করিব মুরারি, শ্রীমুখ দেখিব তারা প্রেম রসধারী। আমাদের হলো দুর্দিন, তাদের হবে সুদিন। আমাদের জীবন সন্ধ্যা, তাদের জীবন সুপ্রভাত। আমাদের হারানো, তাদের পাওয়া। তারাই মহাভাগ্যবতী হবে। তাসাং মুকুন্দ মধু মঞ্জু ভাষিত এই গৃহীত চিত্ত পরবান মনুষ্যাপি কথং পুনর্ন প্রতিজাস্যতে অবলা। গ্রাম্যা সলজ্জ স্মিত বিভ্রমই ভ্রমণ। আর কোনোদিন আসবে না ওখান থেকে রে। ওটা তো শহর। শহরের যুবতীরা খুব কলা কৌশলী, সুরত বিদ্যায় তারা সুঅভিজ্ঞা। তারা জানে প্রেমিককে কোন মন্ত্রে বশ করে রাখতে হয়, কোন ভাষায়, কোন ব্যবহারে, কোন আচরণে, কোন বিলাসক্রিয়ায় প্রেমাস্পদকে চিরকাল বেঁধে রাখা যায়। এটা আগেই ওরা রপ্ত করে নিয়েছে। কেন? শহরে সেই সব ব্যবস্থাগুলো থাকে, সেই সব ব্যবস্থা থাকে। তাই তারা আগেই এইসব ব্যাপারে রপ্ত হয়ে গিয়েছে। তো যারা এইসব ব্যাপারে সুদক্ষা, তারা যখন গোবিন্দকে পাবে, তখন আর গোবিন্দের মন কোনোদিন আমাদের দিকে ফিরবে? ফিরবে না। কেন ফিরবে না? প্রতিজাস্যতে অবলা গ্রাম্যা সলজ্জা স্মিত বিভ্রমের ভ্রম। গ্রাম্যকুল বালিকা তাহি পশুপালিকা। আমরা হলাম পাড়া গাঁয়ের বোকা বোকা মেয়ে। তাতে আবার কি? পশুপালিকা, আমরা গোয়ালিনী। আর তারা হলো বিদগ্ধা, সুচতুরা।
তাদের প্রেমের কৌশল জয় করতেই পারবে না, সব চিরকাল ওইখানে বাধা থাকবে। আমরা পাড়া গাঁয়ের মেয়ে, আমাদের কথার কখনোই মনে হবে না। তা সবার মৃদুমন্দ মধুর বচনে হরিব কৃষ্ণের চিত্ত আসিব কেমনে। গ্রাম্য বধূ আমি সব, তাতে গোপী মানে গোয়ালা বনচারী, আর কি আসিব পর বধূ প্রেমচারী। অদ্যধ্রবং তত্র দৃশ ভবিষ্যতে দাসার ভোজান্ধক বৃষ্ণি শাশ্বতাম মহোৎসব শ্রী রমণং গুণাস্পদম দ্রক্ষন্তিতে চাধ্বনি দেবকী সুতম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, অভিনয় করছেন নিত্যানন্দের শৈশব বন্ধুরা, কিন্তু যেন অভিনয় নয়, বাস্তব লীলা। ওই ভাবি বিরহে কাতরা, তখনও কৃষ্ণ যাননি, যাবেন। গোপীগণের চোখের সামনে ভেসে উঠছে মথুরা, কৃষ্ণ যেন সেখানে উপস্থিতি হয়েছেন। উপস্থিত হলে কি হবে সেটা তারা আগাম ভাবনয়নে দেখতে পাচ্ছেন। দেখ দেখ, মথুরায় রথটা গিয়ে যখন দাঁড়াবে, সমুৎসুক হয়ে রয়েছে। শুধু মথুরা নাগরী নয়, আপামর জনসাধারণ, এবং সেখানে বিশিষ্ট বিশিষ্ট বংশের বংশীয়গণ রয়েছেন। ভোজ বংশ, বৃষ্ণি বংশ, সাত্তত বংশ, দশার বংশ, অন্ধক বংশ, তারা বিদগ্ধ, তারা প্রাণ ভরে গোবিন্দকে দর্শন করে তাদের নয়নকে সার্থক করবেন এবং গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রবণ করে তাদের সর্বেন্দ্রিয় শীতল হয়ে যাবে। আমরা হারাবো, তারা পাবে। ধন্য হইবা যে সব মধুপুর লোক, বাড়িবে সম্পদ দূরে যাবে দুঃখ শোক। পথে যাইতে যে দেখিব দেবকী নন্দন, সফল নয়ন তার সফল জীবন। মেতদিদশা কুর্ণস্য নাম ভূত অক্রূর ইত্যেতদিতি বদারুণ। যো অসাবনাস্য দুঃখিতং জনং প্রিয়ৎপ্রিয়ং নিঃস্বতি পারমধন। চাওয়ার মূলই হচ্ছে এই অক্রূর। এই নামটা কেন যে পিতামাতা রেখেছে ওর নাম অক্রূর, মোটেও ভালো হয়। কৃষ্ণকে হরিয়া নিব এই তার চিত, তিলেকে হরিয়া নেবে কৃষ্ণের পীড়িত। শুধু যে কৃষ্ণকেই নিয়ে যাবে তা নয় রে, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম মুছে যাবে বৃন্দাবন থেকে। ক্রমে ক্রমে রাত্রি প্রভাত হয়ে এলো, সব ব্রজবাসী তৎপর হয়ে গেছে। স্নান টান করে সব সাজাগুজা চলছে, গাড়িতে সাজানো হচ্ছে শকটের উপরে দধি দুগ্ধ ইত্যাদি গব্য জাতীয়। নন্দ বাবা প্রমুখ আত্মীয় বৃদ্ধ তারা সুসজ্জিত হচ্ছেন, মথুরায় যাওয়ার জন্য উৎসবে যাচ্ছেন। তাই যার যার ঘরে যত যত সুন্দর সুন্দর অলংকার পরিচ্ছদ সব ধারণ করছে। রাখা গেল না রাত্রিটাকে, ভোর হয়ে এলো। তখন তাদের ওই প্রচেষ্টা দেখে গোপীরা আরো আশ্চর্য হয়ে গেলেন। কি অদ্ভুত ভাই, ও তো নিষ্ঠুর, কিন্তু এই যে নন্দ বাবা
এক মুহূর্ত গোপালকে চোখের আড়াল করতে দিত না, হতে দিত না। এবং পিতৃস্থানীয় আর গোপবৃন্দ এরাও আনন্দে একেবারে আত্মহারা, সেজে গুজে মথুরায় যাওয়ার জন্য, কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় বেলাটা উঠতে চলেছে। অক্রূর নন্দ বাবার কাছে বললেন, বাবা একটু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, আর দেরি নয়। না না অক্রূর, তুমি আগে রথটাকে নিয়ে চলো, আমার কৃষ্ণ বলরামকে, আমরাও তো বেরোচ্ছি সঙ্গে সঙ্গে। গোপাল, গোপাল যাও, রথে যাও। সারা রাত্রি কাঁদতে কাঁদতে তারা ওইখানেই বসে আছে, তাদের সামনে ঘটছে ঘটনাগুলো। ধীরে ধীরে কৃষ্ণ যেন রথে গিয়ে আরোহণ করছেন। অনার্দ্র দেশে সমাস্থিত রথম, যখন রথে গিয়ে বসেছেন শ্রীকৃষ্ণ, তখন নিশ্চিত হয়ে গেল যে আমাদের চোখের জল, স্বপ্ন, প্রচেষ্টা সব ব্যর্থ। ভেবেছিলাম যে এই সমস্ত বয়স্ক গোপেরা তারা কৃষ্ণকে যেতে দেবে না, কিন্তু তারাও আজকে সেজে গুজে তাকে বিদায় দেওয়ার জন্য, যাওয়ার জন্য প্রস্তুত। এমন বৃন্দাবনে কেউ নেই বুঝাবার জন্য, যে তারা বুঝতে পারছে না কৃষ্ণ গেলে আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে না, একেবারে ফিরে আসবে না। এই সব চিন্তা করতে করতে ভাবছে না, ওই দেখ রথে গিয়ে তো বসলো, তাহলে এখন কি করা যায়? এখনো বৃন্দাবনে কেউ জানেনি আমাদের পিতা মাতা থেকে আর যত নিভৃত আপনজন যে আমরা কতখানি কৃষ্ণকে ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে যদি সেই মর্যাদাবোধ নিয়ে আমরা এখানে থেকেই যাই, শেষ চেষ্টা যদি না করি, তাহলে আমাদের ভুল হবে। তাহলে কি করবি রাধে? নিবারয়াম সমুপেত্য মাধবম ন কর্ষণ কুল বৃদ্ধ বান্ধবা মুকুন্দ সন্ধ্যাত নিষার্ধ দুস্তয়াত দৈবেন বিধ্বংসিত দীন চেতসাম। আর নয়, চল একেবারে রথের সামনেই যাই, গিয়ে ওকে সরাসরি আটকাতে হবে, যেতে দেওয়া যাবে না। কিন্তু রাধে একটু চিন্তা করে দেখো কি পরিস্থিতি হবে। এখনো জানে না কেউ কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ। কাজী সমাগুপেত্য বস্ত্র হস্তাকর্ষণাদি না, কি করে রাখবি রাধে? যে যা বলুক, শেষ তো হয়েই গেল, আর কি বাকি থাকলো? শুধু দুটো, হয় কৃষ্ণ থাকুক আমাদের হৃদয় জুড়ে, আর নয় চলেই যাক। যদি চলেই যায় তাহলে আমাদের লোকলজ্জার কি মূল্য? আর যদি গোবিন্দকে রাখতে পারি তাহলে বা লোকলজ্জার কি করে রাখবে রাধে? আমরা আগে কায়িক চেষ্টা চালাবো। কিভাবে? বস্ত্র হস্তাকর্ষাদিনা, চল চল চল, দৌড়ে গিয়ে ওই পরনের বস্ত্রটা, উত্তরীয়টা টেনে ধরি।
ধরে জোর করে নামায়, নামো। বললে আমাদের কথা শুনবে রে? কি দাম আছে আমাদের কথা? এখানে এত এত ভব্য সভ্য সবাই রয়েছে, রাজদূত, রাজার কাছ থেকে আমন্ত্রণ এসেছে, এই সব উপেক্ষা করে আমাদের মতন এই আলাভোলা গোয়ালিনীদের এমনি করে চেষ্টা কি সার্থক হবে? দেখ, যদি কায়িক চেষ্টা ব্যর্থ হয়, বাচিক চেষ্টা চালাবো। কাঁদতে কাঁদতে তখন তার বস্ত্র আকর্ষণ করে বলবো, ভো প্রাণৈক বল্লভ রথাৎ অবতরাৎ অবতল তং শ্রীবদ্ধ কোটি মা গৃহীতি বাঘভি নিবর্তয়াম। কে কে আর বলবে আর চেপে থাকতে পারবো না, একেবারে প্রাণ খুলে হৃদয় নিগড়ে বলবো, প্রাণবল্লভ, প্রাণবল্লভ, তুমি যেও না, রথ থেকে নেমে এসো, তুমি রথ থেকে নেমে এসো। যদি বলে কেন? তুমি জানো না, মানুষ যদি একটা খুন করে তাহলে তার কি ভয়ঙ্কর পাপ হয়। তো একটি নরহত্যাতে যদি এত পাপ হয়, তাতে যদি আবার সতী সাধ্যের একটা রমণীকে কেউ হত্যা করে তার আরো বেশি পাপ হয়। আজ তুমি চলে যাবে, কোটি মা গৃহীতি বাঘভি, 1 কোটি স্ত্রী বধের পাপ তোমাতে লিপ্ত হবে। তুমি চলে যাবে মানে 1 কোটি গোপী প্রাণ শূন্য হয়ে যাবে। তুমি নিস্তার পাবে বধূ? এতগুলো প্রাণবধের পাপ তোমাকে বহন করতে হবে। এই বলে আমরা কেঁদে কেঁদে তাকে বুঝাবার চেষ্টা করব। কোন গোপী বলছে করবি তো, কিন্তু দেখ না সবাই রয়েছে তো, পরিষ্কার হয়ে যাবে। তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? এতদিন কেউ কিছু ভাবেনি, কিন্তু এটা যখন জানাজানি হয়ে যাবে তখন কি হবে বলতো? কুলো বোধনাম অস্মাকম এতাদ অবধাষ্টং দৃষ্টা লোকা হসিষ্যন্তি রহস্যম উদ্ঘাটিত মালক্য বৌদ্ধমপি তক্ষন্তি। কেউ হাসবে, এসব পাগলি বোধহয়, কিরকম আচরণ করছে। কেউ আবার বুঝে যাবেন, ওহো এরা তো আমরা বুঝতেই পারিনি, সব চরিত্র ভ্রষ্টা হয়ে এর সঙ্গে নিশ্চয় নিবিড় প্রেম সম্পর্ক স্থাপন করেছে। তখন যদি তারা আমাদের প্রতি বিরূপ ভাজন হয়ে যায়, রাধারানী বলছেন কি ন করিষ্যন্তি, হোক, কি করবে তারা আমাদের? কোন আমরা, মনে পড়ছে না সখী, কোন আমরা? কৃদিসাং নিমিষার্ধমপি বাপ্য ত্যক্ত মশক্কত মুকুন্দস্য সংঘাত দৈবেন যুগায়তং নিমিষণ চক্ষুষাপ্রাবৃষায়িতম। সে আমরা 1 মুহূর্ত কাল কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে প্রাণটা বেরিয়ে যেত, সেই আমরা। আর চিরকালের জন্য গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, যাবে। মুহূর্ত কালের বিরহটাই আমাদের কাছে দুর্বিষহ বেদনাদায়ক বলে মনে হতো। আর সেই আমরা কত কাতর হয়ে তাকে বৃন্দাবনে রাখবার চেষ্টা করছি। সে আমাদের কি করবে বলতো? যদ্দশ নিবৃত্তা সত্তদা বন্ধুভিস তেজমেহি
তদা বনদিব্য চ বৃন্দাবনে স্থাস্যাম ইত্যাবিষ্ট সিদ্ধিরেব। এতে কি লাভ হবে? শোন, আমাদের কান্নাতে যদি বধূ না যায়, কোন গোপী বলছে আচ্ছা গেল না, কিন্তু ধরা পড়ে গেলাম তো আমরা, এর জন্য যদি আমাদেরকে ত্যাগ করে, করুক ত্যাগ। তাহলে তদা বনদেব্যৈব বৃন্দাবনে স্থাস্যাম, আমরা বনদেবীর ন্যায় বৃন্দাবনে বনচারিণী হয়ে বাস করব। আর জানবো আমরা বনচারিণী, শ্যাম হলো বনমালী। কখনো কখনো আসবে, আমাদের গোবিন্দ সেবা বন্ধ হবে না। আচ্ছা, যদি আবদ্ধ করে ঘরে রেখে দেয় তাহলে কি হবে? যদি বা দণ্ডে মহি রুদ্ধ মহি বা, রাধারানী বলছেন তবুও লাভ। তদাপি গ্রামস্থিতি জ্ঞানের সুখী জন চাতুর্য প্রাপিত স্তর্নির্মাল্য চর্বিতাদিনী চ সুখমেব জীবাম। যেতে দেবে না তো, বেঁধে রেখে দেবে তো ঘরে, কিন্তু কৃষ্ণ তো বৃন্দাবনে থাকবে। আমরা জানবো আমাদের ব্রজনাথ ব্রজেই আছে, আর আমরা অবরুদ্ধ হয়ে আছি। থাকি না কেন? আমাদেরকে অবরুদ্ধ করে রাখলেও পারবে না। কেন না? আমরা চাতুরি জানি। তাই লুকিয়ে লুকিয়ে ঠিক কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণের নির্মাল্য সব সময় আমরা পেতেই থাকবো। মাঝে মাঝে দূর থেকে দর্শনও হবে, সঙ্গ হোক আর না হোক। এই যে সরাসরি তার অধরামৃত লুকিয়ে লুকিয়ে আমরা সংগ্রহ করতে পারবো, তার নির্মাল্য চরণামৃত সংগ্রহ করতে পারবো, দূর থেকে লুকিয়ে দর্শন করতে পারবো, এতেই আমরা ধন্যাতি ধন্যা হয়ে যাব। যদি চাষো নৈব নিবৃত্তি সাত, আচ্ছা তাতেও যদি ওকে রাখা না যায়, রাধারানী তখন বলছেন তাতেও যদি রাখা না যায় সখী, তাহলে তো একটাই পথ। সেই পথটা কি? মরণ অস্মাকমস্তবেতি, আমাদের মৃত্যু। তখন আমাদের মৃত্যুর সখীকে আমরা আহ্বান করব। এবং ব্রুবানা বিরহ তুরাভৃশং ব্রজস্ত্রীয় কৃষ্ণ বিষক্ত মানসা বিসৃজ্য লজ্জাং রুদুস্ম সুস্বরং গোবিন্দ দামোদর মাধবেতি। মঞ্চে দেখা গেল তারা সত্যি গিয়ে কৃষ্ণকে বস্ত্রাকর্ষণ করে রাখবার চেষ্টা করলেন না বটে, কিন্তু ঘৃণা লজ্জা লোকাপেক্ষা পরিত্যাগ করে তারা একেবারে উচ্চস্বরে গলা ছেড়ে কাঁদতে লাগলেন, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। এই বলে তারা কান্তেই থাকলো, কান্তেই থাকলো। স্ত্রীনাম এব রুদন্তি রাম উদিতে সবিতার্থ অক্রুশ্চ দয়ামাস মাস মৃতমূত্রাদিক রথম। পুবের আকাশটা লাল হয়ে গেল। গোপীরা এইভাবে গলা ছেড়ে ঘৃণা লজ্জা শঙ্কা পরিত্যাগ করে, লোকাপেক্ষা পরিত্যাগ করে উচ্চস্বরে গোবিন্দ দামোদর মাধবেতি বলে কাঁদতে থাকলেন। আর সূর্য উদয় হলো, অমনি অক্রুল রথটাকে চালিয়ে দিলেন। গপ্পাশ্চ দৈতং কৃষ্ণ মনোব্রজারঞ্জিতা প্রত্যাদিশং ভগবত কাঙ্ক্ষন্ত সপরস্থিরে। তারা শুধু একবার তাকালেন গোবিন্দের দিকে। গোবিন্দ যেন নয়ন ইঙ্গিতে তাদেরকে বললেন, আমি যাচ্ছি, আবার আমি আসব, খুব তাড়াতাড়ি আসব। কি থাকলো গোপীরা, রথটা যাচ্ছে, তখনও তাদের ভেতরে এখনো আশার আলো জ্বলছে। দেখ যাচ্ছে বটে রে, কিন্তু চোখের সামনে
বুঝতে পারেনি, আমাদেরকে চোখের আড়াল করে যখন যাচ্ছে না, কিছু দূর গিয়ে আর যেতে পারবে না, নিশ্চয় ফিরে আসবে, নিশ্চয় ফিরে আসবে, আমরা কোথাও যাব না, এইখানেই থাকি। কানতেই থাকলেন, কিন্তু গোবিন্দ আর ফিরে এলেন না। ক্রমে ক্রমে রথটা অদৃশ্য হয়ে গেল, আর গোপীরা ফিরে গেল না যথাবস্থিত ব্যবহারিক জীবনে। ভগবান অপি সম্প্রাপ্ত রাম ক্রজিত নৃপ রথেন বায়ুবেগেন কালিন্দী মগন আসিনি। কালিন্দী তীরে তীরে দ্রুত বেগে রথ মথুরার দিকে চললেন। এই পর্যন্ত আজকে অভিনয়ের বিষয়বস্তুটি বিশ্রাম লাভ করলে। বিরহের বেদনার হৃদয়ে নিয়ে বেঁচে থাকবার একটাই উপায় হচ্ছে কৃষ্ণ নাম সংকীর্তন। এই কৃষ্ণ নাম সংকীর্তনকে নিয়ে গোপীরা প্রত্যেকটি বিরহের দিনকে অতিবাহিত করতে লাগলেন। এবার মথুরাতে রথ উপস্থিত হওয়ার পরে কি কি অভিনব ঘটনা ঘটল, নিতাই চাঁদ অভিনয়ের মাধ্যমে আগামীকাল সেটি আবার ব্যক্ত করবেন। মহাপ্রভুর কৃপায় আমরা তা আস্বাদন করব। আজ একটা বিশেষ তিথি, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। এই তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। অনেক অবতারই তিনি পরিগ্রহ করেছেন, কিন্তু তার মধ্যে বিশেষভাবে মান্যতা দেওয়া হয় নৃসিংহ চতুর্দশীকে। তার কারণই হচ্ছে এই নৃসিংহ দেবের আবির্ভাবকে কেন্দ্র করে নববিধা ভক্তির মহাপ্রকাশ ঘটে বিশ্বের সংসারে। এই নববিধা ভক্তির স্বরূপ আমরা জানতাম না, জগতে অব্যক্ত ছিল। ভক্তরাজ প্রহ্লাদের বদনেই এই নববিধা ভক্তির স্বরূপটি প্রচারিত হয় এবং ভগবান নানা রূপ ধরে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে প্রহ্লাদের যে ভক্তি, এ ভক্তির তুলনা হয় না। তাই প্রহ্লাদের মর্যাদা মহিমা জন্যই নৃসিংহদেবের এত মহিমা। আর আমাদেরও এই তিথিটি উদযাপনীয়। জয় জয় ভগবান নৃসিংহদেব কি, জয় জয় ভগবান নৃসিংহদেব কি, জয় জয় ভগবান নৃসিংহদেব কি। মহাপ্রভু কখনো কখনো নৃসিংহদেবের আবেশে আবিষ্ট হয়ে যেতেন, সেই ভাব প্রকাশ করতেন। তিনি প্রমাণ করে দিলেন যিনি নৃসিংহ তিনি মহাপ্রভু। প্রদ্যুম্ন ব্রহ্মচারী শিবানন্দ সেনের ঘরে মহাপ্রভু প্রতিশ্রুতি দিয়েও আসেননি, তাই দুঃখিত শিবানন্দ সেন। প্রদ্যুম্ন ব্রহ্মচারী বললেন আমি মহাপ্রভুকে নিয়ে আসবো। মানসে আনলেন, নিজের হাতে রান্না করলেন, 3টি পারস সাজিয়েছেন। তার ইষ্টদেব হচ্ছে নৃসিংহ, তিনি নৃসিংহদেবের উপাসক ছিলেন। মহাপ্রভু পরবর্তীতে তার নাম রেখেছিলেন নৃসিংহানন্দ। তাই নৃসিংহের দেবের একটি পারস, জগন্নাথ দেবের একটি পারস, আর মহাপ্রভুর জন্য একটি পারস নিবেদন করে চোখের জলে ভাসছেন। তারপরে আচমন দিতে গিয়ে দেখছেন 3টি পারসই মহাপ্রভু গ্রহণ করে নিয়েছেন। তখন হাহাকার করে উঠে, কেন ইষ্টদেবের নিষ্ঠা আছে তো? ও শিবানন্দ, দেখো তো দেখো তো এই গৌর কি করলে। আরে যেই জগন্নাথ সেই গৌর, এটা ঠিক আছে, জগন্নাথের ভোগটা না হয় উনি গ্রহণ করলেন, আমার নৃসিংহের ঠাকুরের ভোগটা গ্রহণ করলেন। এই লীলার মাধ্যমে মহাপ্রভু দেখালেন যে যেই জগন্নাথ, যেই নৃসিংহদেব, সেই আমার গৌর সুন্দর। কলিযুগে গৌর চরণ আশ্রয় করলে সবাইকে স্বতন্ত্রভাবে আশ্রয় করা দরকার হয় না, সবাইকেই আশ্রয় করা হয়। জয় জয় নৃসিংহরূপী শ্রীমন মহাপ্রভু কি, জয় জয় নৃসিংহরূপী শ্রীমন মহাপ্রভু কি, জয় জয় শ্রী রাধে। আগামীকাল এর পরবর্তী প্রসঙ্গ আমরা শ্রবণ কীর্তন করব।
একটু যত জয় শ্রী রাধে। এখন নৃসিংহদেবের আমাদের অভিষেক